ইভিএমতে পর্যন্ত যত নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনই সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়েছে এবং নির্বাচন হওয়ার পরে কিন্তু কোনো প্রার্থী বলে নাই যে ইভিএম কারসাজি করে আমাকে হারানো হয়েছে। যে পদ্ধতি অনুসরণ করা হোক না কেন, সংবিধানের যে সিদ্ধান্ত থাকবে, অবস্থা থাকবে, আমরা সেই অবস্থার মধ্যে আমাদের নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচনটা সুষ্ঠু করা। না, টিআইবিতেও যেটা ভালো মনে করে সে বলতে পারে, সেটা সংস্থা না, কিন্তু আমাদের কমিশন এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারে না, কারণ আমরা যেটা বলেছি সেটা বলেছি, দেখেন আপনারা ধাপে ধাপে নির্বাচন করার কথা যেটা বলেছেন বা প্রফেশনেট যেটা পার্লামেন্টে যেটা বলেছেন সেগুলো নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। আমাদের বক্তব্য হলো যেটাই হোক না কেন পদ্ধতি যেটা হবে সেটা ঠিক করবে দেশের রাজনৈতিক দলগুলো, পার্লামেন্ট, ভোটার, তারা এগুলো ঠিক করবে। যে পদ্ধতি অনুসরণ করা হোক না কেন, সংবিধানের যে সিদ্ধান্ত থাকবে, অবস্থা থাকবে, আমরা সেই অবস্থার মধ্যে আমাদের নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচনটা সুষ্ঠু করা। ওটা নিয়ে আমাদের ব্যক্তিগত কোনো পছন্দ অপছন্দের নাই, কমিশনের কোনো পছন্দ নাই। না, উনি ওটা হলো একটা ওনার ওটা কমিশনের কোনো সিদ্ধান্ত হিসেবে বলেন নাই। উনি ওই যেটা বলেছেন সেটা হলো যে একাডেমিক ডিসকাশনের ক্ষেত্রে উনি মনে করেন সেটা। হ্যাঁ, কিন্তু ওই যে আপনারা যার কথা বললেন যিনি বলেছেন কিনা আমি তো জানি না কে বলেছেন, আমি তো ছিলাম না ওই জায়গায়, ভাই আমি তো যেহেতু উপস্থিত ছিলাম না আমি ঠিক বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু আমাদের মধ্যে যেটা আলোচনা হয়েছে সেটা হলো একাডেমিক আলোচনা হয়েছে যে এই পদ্ধতির এই দিক ভালো আছে, এই পদ্ধতির এই দিক ভালো আছে, এই পদ্ধতির এই যে দুর্বলতা আছে, এই পদ্ধতির এই দুর্বলতা আছে। এখানে সেটা একাডেমিক ডিসকাশন হয়েছে, কিন্তু কমিশনের কোনো এরকম সিদ্ধান্ত দেয়নি বা মতামত প্রকাশ করেনি যে কমিশন মনে করে যে এই পদ্ধতি হলে ভালো, এটা কমিশন বলেনি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। না, এরকম সিদ্ধান্ত হয়নি। সেখানে ইভিএমের ভালো দিকগুলো আলোচনা হয়েছে, যেমন ইভিএম নির্বাচন করলে যে মানুষ যে ইভিএমকে বিশ্বাস করতে চায় না কোনো রাজনৈতিক দল, সেটাই বলা হয়েছে যে আসলে এখানে তো তাদের বিশ্বাস করা উচিত। কারণ হলো যে ইভিএমতে পর্যন্ত যত নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনই সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়েছে এবং নির্বাচন হওয়ার পরে কিন্তু কোনো প্রার্থী বলে নাই যে ইভিএম কারসাজি করে আমাকে হারানো হয়েছে, কারণ সেখানে এই ধরনের একটা অভিযোগ আমরা পাইনি বা কোথাও করেনি। কিন্তু এটা হলো যে আগে থেকে অনেক সন্দেহ করে আগেই অথবা অনেকে রাজনৈতিক কারণে ইভিএমের প্রতি একটা অনাস্থা আনে, সেইটাই আলোচনা হয়েছে। যে কিন্তু তাই বলেছে যে ইভিএম যদি আমরা করতে পারতাম সবগুলো আসনে নির্বাচন, তাহলে হয়তো আমাদের আস্থাটা আর ভালো হতো, যদি সব রাজনৈতিক দলটাকে সমর্থন করতো সেটা ভালো হতো, সেটা বলা হয়েছে। আমার ব্যক্তিগত কোনো এখানে পছন্দ অপছন্দের বিষয় নাই, থাকারও কোনো সুযোগ নেই। এটা হলো জাতীয় সংসদ, দেশের রাজনৈতিক দল যে পদ্ধতি নির্ধারণ করবেন কমিশন সেই পদ্ধতি অনুসরণ করে নির্বাচন করবে, আমাদের দায়িত্ব হলো সেটা। না, কমিশন কোনো গাইডলাইন দিতে পারে না, কোনো সুপারিশ করতে পারে না। কারণ হলো যে কমিশন বরঞ্চ সংবিধানে কি আছে সেই অনুযায়ী কমিশনকে ফলো করতে হবে এবং সংবিধান রচনা করবেন মহান জাতীয় সংসদ। ঠিক আছে, মহান জাতীয় সংসদে কারা আসেন? রাজনৈতিক দলের প্রতিনিধিরা, এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরাই ঠিক করে দিবেন যে ওই দেশের শাসন ব্যবস্থা কেমন হবে, গণতান্ত্রিক ব্যবস্থা কেমন হবে, সরকার ব্যবস্থা কেমন হবে, নির্বাচন ব্যবস্থা কেমন হবে, এটা ওনাদের ক্ষমতা। সেখানে আমরা হলাম সংবিধানের অনুসরণ করে আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করছি কিনা সেটা আমাদের